ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে কাপড়ে পেঁচানো এক নবজাতক নাতিকে কোলে নিয়ে হাঁটছেন নানি। সামনে বোরকা ও প্রিন্টের ওড়না পরা মধ্যবয়সী আরেক মহিলা। সরল বিশ্বাসের নানি মাত্র 1 ঘন্টার পরিচয়ে নাতিকে মহিলার কোলে দিয়ে প্রসূতি ওয়ার্ডে মেয়েকে দেখতে যান, আর এই সুযোগে ওই মহিলা নবজাতককে নিয়ে কেটে পড়েন। বাচ্চা চুরির এমন ঘটনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হরহামেশাই ঘটে। এমনটা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সংঘবদ্ধ একটি চক্র নিঃসন্তান দম্পতিদের কাছে এসব বাচ্চা চড়া দামে বিক্রি করে। প্রসূতি ওয়ার্ডটা কিন্তু আমাদের সিসিটিভি বা টিভির আন্ডারে নিয়ে এসেছি। অলরেডি 4টা ক্যামেরা কিন্তু সিসিটিভি আমাদের ফিট করা আছে। যেদিকেই মুভ করুক না কেন আমাদের এই সিসিটিভির মধ্যে আসতেই হবে। সিসিটিভির মাধ্যমেই কিন্তু জিনিসটা আইডেন্টিফাই করতে পেরেছি। যারা অভাবী তারা এটার চক্রের ভিতরে ইয়াতে কারো না কারোর ইয়েতে পড়ে এই কাজটা করে বসে। বাইরে এটার একটা মূল্য আছে। এই ধরনের ঘটনায় গত 1 বছর শাহবাগ থানায় 2টি সাধারণ ডায়েরি হয়েছে। বাচ্চা চুরি রোধে এর বাইরেও আরো কিছু পরিকল্পনা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাচ্চা চুরি যারা করে এবং দেয় বিভিন্ন জায়গায় নিয়ে যায়, প্রিভেন্ট করার জন্য যে আমাদের যে সিসিটিভি যেটাকে বলে, যেটা 24 আওয়ার্স রেকর্ডিং চলে, এবং সেখান থেকে আমরা যেমন ঢাকা মেডিকেল কলেজে তাকে আইডেন্টিফাই করা গেছিল। অন্য জায়গায় আমরা সেগুলো করছি, তবে সারা দেশের সকল জায়গায় তো এখনো এগুলো লাগানো সম্ভব হয়নি। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, উন্নত প্রযুক্তির বদৌলতে এখন আর বাচ্চা চুরি সিন্ডিকেটের সদস্যরা সুবিধা করতে পারছেন না। সিসিটিভির মাধ্যমে যে ধরা তো যাচ্ছে, আর আগে তো ধরাই যেত না, যে কে নিয়ে গেছিল বোঝা যেত না। এখন তো আইডেন্টিফাই করা যায়। যারা ধরা পড়বে তাদের বিরুদ্ধে তো অবশ্যই কেস হবে এবং পানিশমেন্ট